আল্লাহ যেন সাজাইতে সাজাইতে নিজেই আমাদের প্রেমে পড়া গেছে আর বসে এত সুন্দর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তুই এত সুন্দর। তারপরে যদি পরের শব্দটা হাদিস দিয়া বলি তাহলে ওলামা বিশ্বাস করবে। এই জন্যই মনে হয় আল্লাহ মানুষকে সামনে বসায়া বইলা ফেলছে ইন্নী লাকা মুহিব্বা, ও বান্দা আমি তোর ভালোবাসা, আমি তোকে ভালোবাসা ফেললাম। যেমন আছে যুবকরা 14 তারিখের অপেক্ষায় আছে। কি 14 তারিখ বুঝেন? করতে বুঝবেন, ওরা বসতেছে 14 তারিখ। এখন থেকেই গাইতেছে 14 তারিখ আইলে কে কি কারে কি দিব, ঠিক না? হ্যাঁ, যদিও শেখ খাওয়া, সবার চেহারায় বলে শেখ খাওয়া না, আবার গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখে বুঝি কয়বার খাইছে। কেন আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাইতে কতটুকু আছে, কেন এটা আমার ব্যবসা। আমি যুবক চেহারা দেখলেও বুঝি কয়বার শেখ খাইছে। চেহারায় সবটির শেখ খাওয়া মনে হয়। ফুলও নিছে, হোটেলেও খাইছে, বাড়ির জন্য পার্সেলও লয়ে গেছে, বাড়ির যায়া কি শেখ লেখা পাঠায় দিছে, ঠিক না? বেশিরভাগই এরকম, ঠিক না? হ্যাঁ কি, হ্যাঁ এটাই হয় কি আবার এটাই তো যেটা বুঝাইতেছিলাম আমি। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসা ফেলছি, ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি, উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। তারপরে আল্লাহ একটা অনুরোধ করছিলেন, অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা, একটু। তুই এতটুক দেখাবি, আমি এতটি দেখাবো। প্রমাণ দিব হাদিস দিয়া, নাইলে এই হাদিস কেন আসলো? মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন। তুই 1 বিঘা বাড়বি, আমি 1 হাত বাড়বো। তুই 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। তুই হাইটা, আমি ঘুরে যাচ্ছি। আল্লাহ বলে তুই এতটুক ভালোবাসা দেখা, আমি এতটি দেখাবো। নাইলে বলুক না যুবকরা সারাদিন আল্লাহর নাফরমানি কতটুকু করে, ওরা বলুক। ওরা মিডিয়া সারাদিন যা দেখে 2-3 বন্ধু মিলা, কসম খোদার ওরা একমত হবে আমার সাথে। যদি বাড়িওয়ালারা জানতো তাহলে কাউকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো? রাগ হয়ে গেল? সত্য তো? ও যুবক সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আল্লাহ বলে আস্তুলুকা ওয়ালাউ তাখশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তোর দেখতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই দেখা মজা পাস, আমি লুকায় মজা পাই। তোর দেখা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। হায়, আমি তো বলি কোরবান আল্লাহর উপরে। যদি ভুল ত্রুটি খুলা দিতেন তাহলে মনে হয় না দুনিয়ার কেউ এখানে বসতে দিত। এরকম গুনাহ জীবনে আছে। হাদিসও বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আল্লাহ বলে তোর ভুল ত্রুটি যদি আমি খুলা দিতাম, হায় হায় হায়, তোর ভুল ত্রুটি যদি আমি খুলা দিতাম তাহলে দুনিয়ায় তোকে কেউ সালাম দিত না। আমাদের সবার জীবনে আছে না? নাই? এরকম ভুল নাই? বলতে পারবেন যে আমার নাই জীবনে? আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, কেননা আমি তোকে ভালোবাসি। তুই এতটুক বাসলে আমি এতটুক বাসি। তো শুরু যেখান থেকে আমার ছিলাম না, অচিরেই থাকবো না। সৃষ্টির সেরা হিসাবে যিনি অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী যিনি কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইলেন, যিনি আমাকে সাজাইতে 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 সাজাইতে
নিজেই আমার ভালোবাসার ব্যক্ত করলেন যে আমি তোকে ভালোবাসি, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, না গঠনের দিক দিয়া না রূপের দিক দিয়া। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলো তো কালো, না না কসম খোদার, আফ্রিকার মানুষগুলো পরীর চেয়ে সুন্দর। মনে হয় বিশ্বাস হয় না? কালো হইলে কি হবে, ওটাও সুন্দর। হীরা তো হীরাই। হীরা কি? হীরা চিনেন? শুনছেন নাম হীরা? হীরা তো হীরাই, হ্যাঁ কালার ভিন্ন। হীরা কয় কালার হয় আপনারা জানেন না? জানেন কয় কালার হয়? আপনি তো বলবেন এক কালার, সাদা, ঠিক না? না 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 না, আমার কাছে জিজ্ঞান হীরা কয় কালার হয়? হীরা শুধু সাদা হয় না, হীরা কালো হয়, হীরা ইউলো হয়, অনেক কালার হয় হীরা। তো আফ্রিকার তো হীরা, কিন্তু এটা ব্ল্যাক হীরা। বাংলাদেশের তো হীরা, কিন্তু এটা একটু হোয়াইট হীরা, বেশি হোয়াইট না। এটা বেলজিয়াম কাটিং না, এটা ইন্ডিয়ান কাটিং। ইউরোপেরটা হলো বেলজিয়াম কাটিং, ওটা হীরা। মানুষ কি? হীরা। আফ্রিকারটাও কি হীরা, কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড। আল্লাহ বলে তোকে সৃষ্টি সেরা বানাই। হায় হায়, আমি আসল জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি, অল্প কথা হোক, বুঝে আসো। চলে তো যাব, এত কিছু তো করলেন, নাফরমানি করা সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করেন। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, তারপর তুই ভয় পাস না। আস্তুরুকা ওয়ালা তাখশানি, আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে চোখে চোখে রাখি, কিন্তু তুই সারাদিন একবার আমার নাম লয়া আল্লাহ বলে ডাকিস না। আল্লাহ যুবককে বলে, যুবক তোকে 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি। আমি হাদিস দিতেছি, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, আল্লাহ নিজেই বলে, লাউ আমারতুল আরদা লাক্তাল আবকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে চোখের পলকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, চোখের পলকে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে ধ্বংসলীলায় রূপান্তরিত করতে দেরি করবে না। দুনিয়াতে শত ধ্বংস আমার এই দুই চোখে দেখা আছে, দুই চোখে আমি দেখছি। আর এই হাদিস মনে করছি, এই হাদিস আমার ভিতরে পাকা পোক্ত হয়ে গেছে, পোক্ত, যে হ্যাঁ এইখানের জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিয়েছে। কওমে লূত, ডেড সি এখনো রাখা আছে দুনিয়ায়। জিবরিল আলাইহিস সালাম পর মাইরা ধ্বংস করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মরা সমুদ্রে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, আর হুকুম দিব কি? আল্লাহ বলে প্রতিদিন জমিন আমার কাছে অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন? আল্লাহ 24 ঘন্টা নাফরমানি। বলেন কার ঘর টেলিভিশন মুক্ত? কার ঘরে ডিসেল লাইন নাই? বলেন এই শেখের বাজারে কার ঘরে ওয়াইফাই নাই? ওয়াইফাই যদি না থাকে তো পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড আছে। যদি পাসওয়ার্ডও না থাকে তো ওদের একজন আরেকজনের হটস্পট আছে, আছে না? 24 ঘন্টা নাফরমানি। জমিন বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক,
রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, কান দেওয়া আপনার, শ্রবণ শক্তি আপনি দিছেন আর আপনার নাফরমানি। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার আর নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার আর নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আকল ব্রেন আপনার দেওয়া আর নাফরমানি আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত আপনার, নাফরমানি আপনার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও আপনার, নাফরমানি আপনার। আর গনাইলাম না, শর্ট করে দিলাম হাদিস। জমিন বলে আল্লাহ, আর নাফরমানি অনুমতি দেন না সাইজ করি। প্রতিদিন জমিন বলে, শুধু জমিন বলে না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাগফিরু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা 24 ঘন্টা বলে, আলা ওয়াল মালাইকাতু তাস্তাগফিরু রাব্বা, সমুদ্র ফেরেশতা 24 ঘন্টা বলে আল্লাহ অনুমতি দেন না, ধ্বংস করে দিন। সবার যুক্তি একটাই, সব বক্ষণ করে আপনার, নাফরমানি করে আপনার। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বলেন, মালিক ডাকলো কর্মচারীকে, কানে শুনলো না, এটা বেয়াদবি না আদব? কেমন বেয়াদবি? চাকরিতে রাখার মতো না, রাখার মতো না? সত্য তো? হ্যাঁ, তাহলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, 90% আসে না। এটা কি বেয়াদবি না? কত বড় বেয়াদবি! শুধু চলো, মালিক তো বেশি কিছু না, কর্মচারী মালিকের কাছে কতটুকু দায়বদ্ধ, আর আল্লাহর কাছে আমরা কতটুকু দায়বদ্ধ? শ্বাসে শ্বাসে মোহতাজ। প্রত্যেকবার শ্বাস নেন আর ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ছাড়তে দিব? ছাড়লে আবার জিজ্ঞাসা করে, টানতে দিব না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে, ওদিন তোকে হুকুম দিব, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। ডেলি 1,60,000 বার আল্লাহ আপনার ব্যাপারে, আমার ব্যাপারে বলে, উতরুক, খোলা রাখ, খোলা রাখ, খোলা রাখ, খোলা রাখ। ও মেরে দোস্ত, হাসপাতালে যান না। জানি না আপনাদের শিবচরে বড় হাসপাতাল আছে কিনা, মাদারীপুরে তো আছে। মাদারীপুরে না আছে, যতক্ষণে মাদারীপুরে যাবেন ততক্ষণ তো ঢাকাই যাবেন, ঠিক না? হ্যাঁ, ঢাকা যে দেখে আসেন না, যে শ্বাস নিতে পারতেছে না, ওর কষ্ট কিরকম। যদি কষ্ট না হইতো তাহলে শিল্পপতি 2020-এ করোনার সময় এই কথা কোনোদিন বলতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। যমুনা গ্রুপের মালিক কোনোদিন এই কথা বলতো না, আমাকে শ্বাস নিতে দাও স্বাভাবিক, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লিখে। আপনি তো স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, স্বাভাবিক শ্বাস নেন 24 ঘন্টা। আমি আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো না। 24 ঘন্টা বক্ষণ করি আল্লাহর। কার কার ব্যবহার করি? কারটা? আরে গ্রাম্য ভাষায় বলতেছি, 24 ঘন্টা নুন কার খাই? ডেলি তো 100 বার আল্লাহ বলি না। আমার সমাজে 90% নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, 90% আল্লাহর টাকা সত্য নামাজ পড়ে। 90% পড়ে, শতকরা 90 জন পড়ে না। কে ডাকে? কে? চিনেন আল্লাহকে? এইখানে তো পরিচয় দিছে এক একজনের, ঠিক না?
নামের পরে পরিচয় আছে না? না নাই? আছে না? আল্লাহ তো নিজের পরিচয় দিছে। দেখবেন বড় বড় পদস্থ মানুষের কার্ড আছে, কি কার্ডে পরিচয় পত্র আছে, সে কোন র্যাঙ্কে, তার পরিচয় কি? আল্লাহ তো পরিচয় দিছে নিজের। আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহ কে, তো পরিচয় দিছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুর الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, তারপরে তো 90 ভাগ আসে। কত বড় অপরাধ! এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, এই জন্যই পীরদের মাথার মুকুট লেখছেন, আমি লিখি নাই। শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ লাকাল হামদ। ঘুমের থেকে উঠেই আকাশের দিকে মুখ উঠায় একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তো অস্তিত্ব দিয়েছেন। না দিলে অস্তিত্ব পাইতাম তো পাইতাম কোত্থেকা, অস্তিত্ব হতো তো হতো কোত্থেকা। তারপরে একটা অনুরোধ করে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তুমি ডাকলা তারপরও আসলো না, আপনি ডাকলেন তারপরও আসলে না, 99 পদের মালিক ডাকলো তারপরও আসলো না। যার হাতের মুঠায়, কুদরতি হাতের মুঠায় হায়াত আর মউত, উনি ডাকলেন তারপরও আসলো না।